জানুয়ারির প্রথম সপ্তাহে পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মার্চে এর বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার কথা রয়েছে। সে সময় ওই তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে দেশের চাহিদার প্রায় ১০ ভাগ পূরণ সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পটুয়াখালী প্রতিনিধি চিন্ময় কর্মকারের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র পায়রার পর জেলার দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্র এটি। সম্প্রতি নির্মাণ কাজ শেষে বিদ্যুৎ কেন্দ্রটি থেকে সঞ্চালন লাইনের সংযোগ দেওয়া হয়েছে আমতলীতে নির্মিত ডাবল সার্কিট সুইচিং স্টেশনের সাথে, যা কয়েকদিনের মধ্যেই চালুর কথা রয়েছে। এখন এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে। এদিকে পায়রা কেন্দ্রে উৎপাদিত ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎও একই সঞ্চালন লাইন দিয়ে জাতীয় গ্রিডে যাবে, যা আপাতত বন্ধ আছে। ৪০০ কেভি লাইন ইন এবং লাইন আউট সঞ্চালন লাইন সহ আঞ্চলিক সুইচিং স্টেশন চালু করে জাতীয় গ্রিডে সংযুক্ত করার জন্য বিদ্যমান পায়রা গোপালগঞ্জ ৪০০ কেভি ডাবল সার্কিট লাইনটি ১৬ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত শাটডাউন পাওয়া গিয়েছে। আমরা জানুয়ারি মাসের মাঝামাঝি প্রথম ইউনিটকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎ উৎপাদন করতে পারব। মার্চে বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৬৬০ এবং মেতে দ্বিতীয় ইউনিট থেকে আরও ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ বাণিজ্যিকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। টেস্টিং, কমিশনিং এবং সমস্ত ফর্মালিটি সম্পন্ন শেষ করে আমাদের প্রথম ইউনিটটা আগামী মার্চের মধ্যেই ৬৬০ মেগাওয়াট, যেটা প্রথম ইউনিট, বাণিজ্যিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে। আর আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী আমাদের দ্বিতীয় ইউনিটের নির্মাণ কাজও প্রায় শেষ এবং এটারও টেস্টিং কমিশনের কাজ আমাদের চলমান আছে এবং আমরা এটাকে দ্বিতীয় ইউনিটটা বাণিজ্যিকভাবে আমরা আগামী জুন ২০২৫ সালের মধ্যে চালু করতে পারবো ইনশাআল্লাহ। ২০১৯ সালের ৩১শে আগস্ট যৌথভাবে এর নির্মাণ কাজ শুরু করে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকো ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড। মাছরাঙা নিউজ ডেস্ক।